কথা বলেছি, সেখানে পিতামাতার খেদমতের কথা বলেছে একজন, তিনি কে? কারণ আল্লাহ তাআলার ইবাদতের পরে কাকে খেদমত করতে হবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সর্বপ্রথম আমার ইবাদত করবা। পৃথিবীর কারোর ইবাদত করা যাবে? আমরা সর্বপ্রথম রাব্বুল আলামিনের ইবাদত করব, আর পৃথিবীর কারোর ইবাদত করব। এরপরে রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা। বলেছেন কে? আমরা পিতামাতার সাথে সর্বদা সৎ আচরণ করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে নাকি? পিতামাতার সাথে গালিগালাজ ভাষায় কথা বলা যাবে নাকি? রাগান্বিত ভাষায় পিতামাতাকে কথা বলা যাবে নাকি? কারণ রাব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম আমার ইবাদত করবা, এরপরে তারপরে আমার পিতামাতা, তোমাদের পিতামাতার খেদমত করতে বলেছে কে? পিতামাতার খেদমত করবা। রাব্বুল আলামিন বললেন, সর্বপ্রথম আমার ইবাদত, তারপর পিতামাতার খেদমত। এই সমাজের মধ্যে অনেক যুবক আছে যারা পিতামাতাকে গালিগালাজ করে, অশ্লীল ভাষা আছে না নাই? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে এমন সন্তান আছে শুধু গালিগালাজ করে ক্ষান্ত হয়ে যায় না, পিতামাতার গায়ে পর্যন্ত হাত উঠায়, এমন বেয়াকুব সন্তান আছে না নাই? কথা বলেন না কেন? এই সমাজের মধ্যে তারাই কুলাঙ্গার সন্তান। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ তোমার পিতামাতা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলেন তোমার জানা আছে নাকি? কথা বলে। এই শীতের রাত্রে আপনার মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে এটা জানার বাইরে। এই শীতের রাত্রে আপনি আপনার মায়ের কোলে পেশাব করে দিয়েছেন, ডাইনে আপনি পেশাব করে দিয়েছেন, আপনাকে বামে নিয়ে এসেছে, আবার আপনি বামে পেশাব করে দিয়েছেন, আপনার মা আপনাকে বুকের ওপরে নিয়েছে, আবার বুকের ওপরে শীতের রাত্রে পেশাব করে দিয়েছেন, সমস্ত কাপড় চেঞ্জ করে আবার নতুন করে আপনাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছে, ঠিক কিনা? আর এই মাকে আপনি খারাপ ব্যবহার করলেন। আপনি একটা স্ত্রী নিয়ে এসে সুন্দরী একটা স্ত্রীর মোহে পড়ে আপনার পিতামাতাকে গালিগালাজ করেন। বিশ্বনবী বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সন্তান তার পিতামাতাকে খুশি করার পরে খুশি করা অবস্থায় সকাল করলো, বিশ্বনবী বললেন ওই সন্তানের জন্য সঙ্গে সঙ্গে আমি রাব্বুল আলামিন জান্নাতের 2টা দরজা তার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ পড়েন। আর যে সন্তান তার পিতামাতাকে অখুশি করেছে, পিতামাতার প্রতি নারাজ হয়েছে, পিতামাতা তার প্রতি নারাজ হয়েছে, তার জন্য 2টা জাহান্নামের দরজা খুলে দেন কে? এজন্য খবরদার, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার সাথে যারাই ভালো ব্যবহার করবে রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যাবে, ঠিক কি না? এজন্য করে পিতামাতার উপর আপনি ভালো ব্যবহার করলে আপনার উপরে খুশি হবে কে? আর পিতামাতার উপরে যদি আপনি খারাপ ব্যবহার করেন আপনার উপরে নারাজ হয়ে যাবে কে? এজন্য বিশ্বনবী বললেন, লাউ কাতাতা জিলদাক, বিশ্বনবী বললেন তোমার গায়ে যে চামড়াগুলো আছে এই চামড়াগুলো যদি কেটে কেটে তোমার পিতামাতার পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমার মায়ের ঋণ কখনো শোধ হবে? কারণ তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, খবরদার পিতামাতার সাথে খারাপ আচরণ করবা না, তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করবা। এজন্য বিশ্বনবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখেছে কে? ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ।